নমস্কার, আমি আশিস সেনগুপ্ত। আজকে মালদার রোড শোতে মেজাজ হারালেন অভিষেক ব্যানার্জি। হ্যাঁ, সচরাচর দেখা যায় না ওনাকে মেজাজ হারাতে, উনি মাথা ঠান্ডা রাখেন, কিন্তু আজ একটু প্রতিবাদ এবং বিক্ষোভের মুখে পড়েছিলেন এবং মেজাজ হারালেন। দেখুন। হরিশ্চন্দ্রপুর এবং চাঁচলে, এটা সবাই রেকর্ড করো, 12,000 হরিশ্চন্দ্রপুরে আর 16,000 চাঁচলে, কত হলো? 28,000। এই 28,000 লোককে গত 2 বছরে আমাদের সরকার 1,20,000 টাকা করে বাড়ির ব্যবস্থা করে দিয়েছে। 10 পয়সার কোনো অবদান। আমি বলি নইলে তোমরা বলো, হয় আমি বলি নইলে তোমরা বলো। আচরণবিধি চলছে, 4 মে রেজাল্ট বেরোবে, 5 তারিখ ফর্ম ফিল আপ করবি পরের মাস থেকে। নমস্কার, আমি আশিস সেনগুপ্ত। আজকে মালদার রোড শোতে মেজাজ হারালেন অভিষেক ব্যানার্জি। হ্যাঁ, সচরাচর দেখা যায় না ওনাকে মেজাজ হারাতে, উনি মাথা ঠান্ডা রাখেন, কিন্তু আজ একটু প্রতিবাদ এবং বিক্ষোভের মুখে পড়েছিলেন এবং মেজাজ হারালেন। দেখলেন, উনি কথা বলছিলেন বাংলার ঘর বা আবাস নিয়ে, যে কতজনকে বাড়ি দেওয়া হয়েছে। উনি বলছিলেন 27,000 জনকে 1,20,000 টাকার বাড়ি দিয়েছে রাজ্য সরকার, কেন্দ্র সরকার একটি পয়সাও দেয়নি। এরম বলতে বলতে হঠাৎ ওই ওনার গাড়ি ঘিরে যে জনতা ওনার বক্তৃতা শুনছিল, তাদের মধ্যে বোধহয় কেউ অবজেক্ট করেন বা প্রতিবাদ করেন বা মত বিরোধ করেন। কেন কি বলছিল শোনা যায়নি, আমরা শুধু অভিষেকের কথাই শুনতে পাচ্ছিলাম। তখন উনি মেজাজ হারালেন। প্রথমে বললেন দাঁড়ান, আগে জানুন বুঝুন কি হয়েছে। তারপরে বললেন দাঁড়াও, রাজ্য কিভাবে চালায় বোঝো, মানে আপনি থেকে তুমিতে নেমে গেলেন। তারপরে বললেন কিভাবে কষ্ট করে রাজ্যটা চালাতে হচ্ছে। তারপর বললেন যে 60% টাকা কেন্দ্রের দেওয়ার কথা, আর 40% রাজ্যে, কিন্তু কেন্দ্র একটিও পয়সা দেয়নি। তখনও বোধহয় কথা মানে জনতা বলছিল যে আমরা পাইনি এরকম কিছু। জনতা কি বলছিল তা আমি শুনতে পাইনি, এটা অনুমান। কেন উনি যখন রেগে গেলেন, বোঝাবার চেষ্টা করলেন যে আমরা টাকা দিয়েছি, তারপরে বললেন 1-2 শয়তানি বা চিটিং বা কিছু যদি করে থাকতে পারে রাজ্য সরকার তাদের শাস্তি দেবে। কিন্তু তথ্য আছে ওনার কাছে, এবং 27,000 জনকে আবাসের টাকা দেওয়া হয়েছে ওই মালদা চাঁচলে। তারপরে বললেন যে যুবসাথী প্রকল্পে সব মিলিয়ে 47,000 জন পয়সা পেয়েছেন, 27,000 জন মালদাতে আর 21,000 জন আরেকটি বিধানসভায়। তারপর অনেকে কথা শোনা যাচ্ছে আজকাল যুবসাথী পায়নি, ফর্ম ফিল আপ করে। তখন উনি বললেন যে যেহেতু এখন মডেল কোড অফ কন্ডাক্ট বা নির্বাচনী আচরণবিধি চলছে, তাই এখন কিছু দেওয়া হবে না। 4 তারিখে ভোটের রেজাল্ট বেরোবে, 5 তারিখে ফিল আপ করে দিয়ে বললেন আবার ফর্ম, এবং টাকা দিয়ে দেওয়া হবে সঙ্গে সঙ্গে। লাস্ট কথাটা বললেন 4 তারিখে জমা দিবি, তারপরে 5 তারিখে পেয়ে যাবি। মানে তুই তো গাড়িতেও নেমে এলেন। যথেষ্ট মেজাজ হারিয়েছিলেন উনি। মেজাজ হারিয়ে চেঁচামেচি করেন না, তবে ওনার যে কথা বলার ভঙ্গিমা, সেখান থেকে যে বিরক্ত অসন্তুষ্ট, যে ওনার কথাকে ডাউট করা হচ্ছে, ওনার কথার প্রতিবাদ করা হচ্ছে, সেই প্রতিবাদটা ওনার পছন্দ হয়নি। তবে একটা কথা আমি অবশ্যই বলবো, ওনার পিসি মানে মাননীয় মমতা ব্যানার্জি যদি থাকতেন, উনি কিন্তু বলতেন এরা বিজেপির লোক বা এরা সিপিএমের লোক বা এদের পয়সা দিয়ে আমার মিটিং মিছিলে ঢোকানো হয়েছে। এরকম কিন্তু অভিষেক ব্যানার্জি করেননি। উনি কিন্তু যেই অবজেকশনগুলো, যেই বক্তব্যগুলো ওনার বিরুদ্ধে বলা হচ্ছে, সেগুলো উনি শুনেছেন, মান্যতা দিয়েছেন। হ্যাঁ, মেজাজ হারিয়েছিলেন, কিন্তু মান্যতা দিয়েছেন। আর কাজটা কেন হয়নি সেটাও বললেন। আর এও বললেন যারা দুর্নীতি করেছে তাদের শাস্তি দেবে। আমি ওনার বিরোধী, কিন্তু যেটা সত্যি সেটা তো মানতে হবে। এখানে ওনার পিসি থাকলে একটা বিশাল কাণ্ড করতেন। মানে প্রথমত তো বলতে দিতেন না, এইটুকুনি বিরোধ হলেই উনি চুপ করিয়ে দিতেন। হয় বলতেন পুলিশ ধরবে, হয়তো পুলিশ ধরতো, বা বলতেন বিজেপি। অভিষেক ব্যানার্জি কিন্তু সেসব করেননি। যা বলছে জনগণ, ওনার পছন্দ না হলেও, মনোপুত না হলেও, উনি মেজাজ হারালেও কথাগুলো থেকে মান্যতা দিয়েছেন, নিজের এক্সপ্লেনেশনও দিয়েছেন, নিজের যুক্তি দিয়ে বুঝিয়েছেন। এইটা দেখে অবশ্যই ভালো লাগলো। এবারে কজন পেয়েছে কজন পায়নি, সত্যি দেওয়া হয়েছে নাকি, সেগুলো পরে জানা যাবে, তথ্য বলবে। তবে একটা বড় অংশের অসন্তোষ দেখা গেল না, ওনারা আবাসের টাকা পাচ্ছেন,
নাচ উপসাথীর, সেটা ওরা বলছেন। তবে এই যে একদম সর্বোচ্চ নেতৃত্বকে বলার সুযোগ পাচ্ছেন, এটাই অনেক। এবারে কি পদক্ষেপ নেন অভিষেক ব্যানার্জি সেটাই দেখার। তবে এটাই বেশ আমার ব্রেকিং নিউজ টাইপের লাগলো যে অভিষেক ব্যানার্জিকে প্রথমবার মেজাজ হারাতে দেখলাম। আপনারা জানাবেন আপনাদের মতামত। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ। থ্যাংক ইউ। সাবস্ক্রাইব করবেন।